সুন্দরবনে দ্বিতীয় দিন ভেটকি মাছের ভাপা দিয়ে শুরু। সকালে দোল দোল দুলুনি ব্রাশ করে উঠে পড়লাম লঞ্চ। ঘুরে ফিরে দেখলাম যে আজকে ওয়েদারটা বেশ সুন্দর। উঠেই চা দিল এবং সঙ্গে নাস্তাও চলে এলো, 3টে পুরি ডাল। দ্বিতীয় দিনটা শুরু হলো জঙ্গল সাফারি দিয়ে। আজকে দেখতে পাবো বাঘ, কুমির, হরিণ, কচ্ছপ। চলে এসেছি সজনেকা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। দেখুন বান্দরে ওয়েলকাম করছে এখানে। এখানে গাইড দাদা আমাদেরকে বোঝাচ্ছিলেন যে এই সবুজ অংশগুলিতে ম্যানগ্রোভ আছে এবং বাংলাদেশে থেকে বেশি ম্যানগ্রোভ আছে এবং কোথায় বাঘেদের বেশি জায়গা সেগুলোই এখানে চিহ্ন করে দেখাচ্ছেন। ওনাকে বলছিলাম বেশি বকবক না করে চলুন এবার দেখতে যাওয়া হোক ম্যানগ্রোভ। চলে গেলাম ভেতরের দিকে। দেখুন কি সুন্দর শ্বাসমূলগুলো উঠে আছে উপরের দিকে এবং যে ফ্যানের মতো আছে এটাও এক ধরনের ম্যানগ্রোভই গাছ। দেখুন দেখতে কত সুন্দর লাগে। দেখুন এক জাতীয় ম্যানগ্রোভই গোল গাছ। এখানে আমাদের নিয়ে চলে এসছে ওয়াচ টাওয়ারে চলে এসেছে। দেখুন কত ভোর, একদিক থেকে উপরে লোক উঠছিল এবং একদিক থেকে নামছিল। উপর থেকে দেখতে বেশ সুন্দরই লাগছিল। উপর থেকে যে জায়গাগুলো দেখছেন ঘেরা আছে ওখানে অনেক কচ্ছপ ছিল এবং লাল কাঁকড়াও ছিল, সেগুলো বেশ আকর্ষণীয়। সুন্দর করে বেশ উপভোগ করতে করতে চলে এলো চা। এটাই সেই 5 নদী মিলনের জায়গা যেটাকে 5 মুখী বলা হচ্ছে। গাইডেদের কাছে জানলাম এখানকার আবহাওয়া নাকি খুবই তাড়াতাড়ি পরিবর্তন হয়, এদেরও নাকি মুড সুইং হয়, কখনো বৃষ্টি হয় কখনো জোরে হাওয়া। চলে এলো স্ন্যাক্সের চাউমিন। এখানে সবাই লঞ্চে থেকে মুখ বাড়িয়ে দেখতে শুরু করেছে, কারণ বাঘের দেখা মিলেছে, সঙ্গে কুমিরও দেখা মিলেছে। সুন্দরবনে এটাই মজা যে সব পশু পাখি ছাড়া থাকে, তারা বদ্ধ থাকে না, এটাই দেখতে বেশি মজা লাগে। তারপর চলে এলো আমাদের লাস্ট মেনুতে ছিল ইলিশ বিরিয়ানি উইথ আলু। ইলিশ উৎসবে ইলিশ বিরিয়ানি খাবো না তাও এখনো হয়। এবার সময় এসেছে বিদায় নেওয়ার পালা। যত লঞ্চে এগোচ্ছিল তত যেন মন ভারী হয়ে আসছিল। তারপর তো উঠে গেলাম লঞ্চে এবং স্টেশনে এসে চলে এলাম ব্যস্ত স্টেশন শিয়ালদা। সুন্দরবনে জার্নি এখানে শেষ।